শ্রোতা ভক্তমণ্ডলী, আজ আমরা অনেক অমূল্য বাণী শ্রবণ করব। এই বাণী শ্রবণ করলে দুঃখ কষ্ট দূর হয়, জীবনের আসল মানে জানা যায় ও বোঝা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানবেন। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্য ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের পরম সেবা। তাই এই জন্য ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের পরম সেবা। তাই মানুষ রূপী ভগবানকে সেবা করো, মানুষদেরকে সেবা করো, ভগবানের সেবা হয়ে যাবে। কেননা ভগবান তো সব জীবের মধ্যেই বিরাজ করে, তাই তো? যতক্ষণ ইচ্ছা তোমার মধ্যে লেশ মাত্র বিদ্যমান আছে, ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। অতএব নিজের ছোট্ট বড় সব ইচ্ছাকে ত্যাগ করে দেও। একমাত্র ভগবানই বিশ্বের পথ প্রদর্শক এবং গুরু। যেই ব্যক্তি অধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন, তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চয়ই সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই ভগবান শুনবে। যদি তুমি ভগবানের দেয়া শক্তির সৎ ব্যবহার না করো, তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জ্ঞানী বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। জল এবং সেটার মধ্যে উৎপন্ন বুদ্বুদ এক জিনিস। একই প্রকার জীবাত্মা ও পরমাত্মা এক জিনিস, শুধু তাদের মধ্যে কেবল একটাই পার্থক্য যে একজন পরিমিত আর অপর অনন্ত। একজন সন্তুষ্ট নয় আর অপরজন স্বাধীন ও সন্তুষ্ট, দুটি। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হলো অনন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর অন্য সবকিছুই মিথ্যা এবং কাল্পনিক। তাই ভগবানকেই ভালোবাসা উচিত, ভালোবাসার প্রকৃত অর্থ জানা উচিত। সত্যি কথা বলার সময় খুবই নরম এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। যদি তুমি সত্যিকারেই পাগল হতে চাও, তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হইও না, বরং
ভগবানের ভালোবাসায় পাগল হও। যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন নামের মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর, নিজের মনের ভিতর, নিজের অন্তরের ভিতর কতটা অনুভব করতে পারো। ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকে না, সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্য আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি, আমাদের দুঃখ কোনোদিন ঘুচে না। একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত না। যদি আমাদের ঈশ্বরের দেয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ। ওইসব মানুষের ব্যর্থই জন্ম হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবকে এইভাবে নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবন ভগবানের উপস্থিতি অনুভবেই চেষ্টা করে না। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপরে থাকা উচিত নয়। টাকা মাটি, মাটি টাকা। যদি আপনি কর্ম করেন, তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। যদি তুমি পূর্ব দিকে যেতে চাও, তাহলে কখনো পশ্চিম দিকে যেও না। ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। সংসারের চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান, সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান। জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের থেকে মুক্তি।